হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা ওয়েস্টেড কার্ড দিয়ে বা যেসব কার্ডগুলো বাতিল হয়ে যায় সেই সব কার্ড দিয়ে কিভাবে একটা পিঁড়ে তৈরি করতে হয় সেটা আজকে আমরা শিখব। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা একটা বাতিল কার্ড নিয়েছি। এই কার্ডটার কোনো কাজে লাগবে না। এই কার্ডটা নিয়ে আমরা কি করছি, কার্ডটা মাপ করে আমরা একদম মিডিল থেকে মাপ করে কার্ডটা কেটে নিলাম মেশিনের সাহায্যে। এবার কেটে নিয়ে আমরা যে কার্ডগুলো ওয়েস্টেড কার্ড বা বাতিল হচ্ছে তক্তা মতো থাকে, যেগুলো হচ্ছে কাজ হয় না, সেই তক্তাগুলো নিয়ে নিচ্ছি। দুটো তক্তা নিয়ে নিয়েছি, এই দুটো তক্তা কাজ হবে না। তো এই দুটো তক্তা নিয়েছি। নিয়ে এই তক্তা দুটো এবার আমরা কি করব, মাপ করে নিয়ে নেবো। ঠিক আছে, আপনি যেরকম মাপের করবেন পিঁড়েটা, তো সেরকমভাবে মাপ করে নিলেন। নিয়ে এবার তক্তা দুটো কেটে নেবেন ভালো করে। তো দেখুন কীভাবে কাটার মেশিনের মাধ্যমে আমরা তক্তা দুটো ভালো করে কেটে নিচ্ছি। তো এখন আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে তক্তা দুটো। এবার আমরা কি করছি, তক্তা দুটো এবার যে কাঠ দুটো আমরা কেটেছি মিডিল করে, ওই কাঠের সাথে একদম সমানভাবে জয়েন্ট করে বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, ড্রিল মেশিন দিয়ে প্রথমে হাতুড়ি ঠুকে দেখছি পেরাক দিয়ে, বাট যদি ফেটে যাওয়ার ভয় থাকে, ঠিক আছে, যদি পেরাক দিয়ে হাতুড়ি দিয়ে মারেন চলে যায় তো ভালো হয়। বাট যদি আপনি ভাবছেন যে ফেটে যাওয়ার ভয় থাকে, অত কিছু দরকার নেই। আপনি মোটামুটি ড্রিল মেশিন দিয়ে ভালো করে ওটা একটু ড্রিল করে নেবেন, কারণ আপনার কোনো ভয় থাকবে না কাঠটা ফেটে যাওয়ার। ঠিক আছে, তো ভালো করে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দর পেরাকগুলো মেরে দিচ্ছি ওতে। এতে কাজটাও খুব তাড়াতাড়ি হবে আর আপনারও সুবিধা হবে। তো দেখুন আমরা ওই তক্তাটা মেরে দিয়েছি এক সাইডে, এবার এই সাইডে মারছি তক্তাটা। কি সুন্দর ড্রিল মেশিন করে দিচ্ছি। আর যেহেতু আমরা ওটা তিন কাঠ নিয়েছি, ঠিক আছে, কাঠটা যে পায়ের যে কাঠটা নিয়েছি ওই কাঠটা চওড়া আছে, চওড়ায় 3 ফুট আর এতেও 3 ফুট আছে, আর লম্বায় হচ্ছে তোমার 1 ফুটের কাছাকাছি আছে, যার জন্য আমরা দুটো তক্তা নিয়েছি। তো এবার আমরা এই পেরাক দিয়ে ভালো করে এক সাইড প্রায় কমপ্লিট করে নিলাম। এবার এই সাইডটা কমপ্লিট করব। এই সাইডটা ঘুরিয়ে নিয়েছি। আর যেহেতু তিন কাঠ, সেই জন্য আমাদের কাঠে 4টে করে পেরেক মারতে হচ্ছে, দু সাইডে দুটো করে, সমানে সমানে দুটো করে পেরেক মারতে হচ্ছে, যাতে পিঁড়েটা খুব মজবুত হয়, যার জন্য আমরা এই পেরেকগুলো এতগুলো মারছি। আর এমনিতেও কাঠটা খুব, পায়ের কাঠটা খুব চওড়া আছে, যার জন্য পেরেক আপনার দুটো করে মারতেই হবে। তো আর যেহেতু দুটো কাঠ নিয়েছেন, কাঠের দু মাথায় তো পেরেক মারতে হবে। তো এই পেরেটা বানাতে আপনার টোটাল পেরেক খরচা হবে 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে আপনি 16টা দিতে পারেন বা 10টা দিতে পারেন, এটা আপনার মর্জি অনুযায়ী আপনি দিতে পারেন। আপনি যেরকমভাবে পিঁড়েটা তৈরি করবেন মজবুত হিসেবে, আপনি সেরকমভাবে পিঁড়েতে ওই পেরাকগুলো মারতে পারেন। ওটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমাদের প্রায় ড্রিল করা কমপ্লিট হয়ে গেছে, আর পেরেক মারাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর বলি হয়ে এসছে। আর যদি আপনাদের এই ভিডিওটা দেখে কোনো একটু সুবিধা হয় বা ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটাকে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। চলো, ধন্যবাদ।